بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت وقال تعالى إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में है नाम अल्लाह से मिला नाम मुहम्मद है नाम अल्लाह से मिला नाम मुहम्मद طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع তোমার আগমনে এই ধরাতে জ্বলে উঠিল নূরের বাতি তুমি ভেঙে দিলে পাপের পাহাড় দূর করে দিলে আধার রাতি ইসলামেরই রবি দয়াল নবী তোমারই জন্য ধন্য সবই উম্মতের কান্ডারি হাবিব খুদা পুলসিরাত করে নিও আমাকে পার বলেন আমি শুকরিয়া আদায় করি সে রব্বুল আলমিনের যে রব্বুল আলমিন আমাদেরকে উত্তর মোহাম্মদপুর দক্ষিণ পাড়া বাইতুন্নুর জামে মসজিদের 12তম তাফসির কোরআন ওয়াজ ও দোয়ার মাহফিলে কিছু মৌলিক কথা বলে ওয়াজের আগে 1-2 সেকেন্ড একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের এই বাংলাদেশে দুইটা ভাবে ওয়াজ হয়, একটা হলো ওয়াজ মাহফিল আর একটা হলো তাফসির মাহফিল, ঠিক না? আর কিছু কিছু জায়গায় ওই যে উরুস শরীফ বিভিন্ন শরীফ থাকতেই পারে। তো এই যে দুইটা বিষয় যে ওয়াজ ও দোয়ার মাহফিল আর একটা হলো তাফসির মাহফিল। ওয়াজ শব্দটা এটা ব্যাপক, তাফসির শব্দটা খুব সেন্সিটিভ শব্দ। অর্থাৎ কোরআনুল কারীমের তাফসির করতে গেলে প্রায় 15টার মতো শরীয়তের বিষয়ে পাণ্ডিত্য লাগে, যেটা আমাদের তথাকথিত বর্তমান অধিকাংশ আলেমদের যারা মাঠে ময়দানে যাদেরকে আমরা ভাইরাল ভাবি তাদের অনেকের ভিতরে এটা অনুপস্থিত। তো এই কারণে তাফসির করতেন হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ আলাইহি, আব্দুল গফফার ডাকুবি হুজুর রহমতুল্লাহ আলাইহি। 14 আগস্ট 2023 যিনি মারা গেলেন আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, তারা তাফসির করতেন। আমরা হলাম তাদের কাছ থেকে তাদের কথাগুলো বিভিন্নভাবে আপনাদের সামনে উপস্থাপন করি। যারা এই বাংলাদেশে তাফসিরের বীজ রোপণ করেছেন আল্লাহ তাআলা প্রত্যেককে জান্নাতের উঁচু মাকাম দান করুক বলেন আমিন। আমি আপনাদের সামনে সূরা জিলজালের আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, তারপরে আমাদের দাওয়াতি মেহমানগণ ধারাবাহিক আলোচনা করবেন। সূরা জিলজাল কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সুপরিচিত একটি সূরা। আল্লাহ তাআলা প্রত্যেকটি সূরা নাজিল করেছেন এমনিই না, বরং এর পিছনে অনেক ব্যাকগ্রাউন্ড আছে, অনেক ইতিহাস লুকায়িত আছে। তো সূরা জিলজাল কেন আল্লাহ নাজিল করলেন? জিলজাল শব্দটা শুনতে যেমন একটা প্রকম্পন সৃষ্টি হয়, তো মূলত জিলজালের বাংলা এটা প্রকম্পন সৃষ্টি হয়। মাইকে যেমন এই যে আওয়াজ করলাম, যেমন একটা ভয় পাইছেন, এই ভয় পাওয়াটা এই কম্পনটাকেই আরবিতে বলা হয় জিলজাল। কি বলা হয়? জিলজাল। এই সূরা জিলজাল অর্থাৎ কিয়ামত সংশ্লিষ্ট কিয়ামতের আগের মুহূর্ত, কিয়ামতের মুহূর্তটা বলেই তারপরে আমি আলোচনা শেষ করে দিব। পয়গম্বর আরবি যখন মক্কার ভিতরে কিয়ামতের চিত্রগুলো যখন তুলে ধরতেন তখন কাফেররা ভয় পেয়ে যেত। যেমন সূরা ইনফিতরে আল্লাহ তাআলা বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত
ওয়াইজাল কুবুরু বুসিরাত। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো ওই দিন, যেই দিন ইসরাফিলের শিঙ্গা ফুৎকারে আসমান ফেটে যাবে। কেমন করে আসমান ফেটে যাবে আল্লাহ তাআলা তাও বলেন, ইয়াউমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। কাগজের পৃষ্ঠাগুলো মুষ্টিময় করলে যেমন মুহূর্তের ভিতরেই তছনছ হয়ে যায়, ঠিক তেমনি ভাবে ইসরাফিলের শিঙ্গা ফুৎকারে আল্লাহ তাআলা জমিনগুলো তেমন করে হাতের মুষ্টিময় করে নিবেন। আমরা যদিও এখান থেকে দেখলে মনে হয় বিগয়রে আমাদিন তারাউনাহা, আসমানের কোনো খুঁটি নাই, কিন্তু মুফাসসিরিনে কারাম বলেন দুনিয়ার সব কিছুর যেমন খুঁটি আছে, আসমানেরও তেমন খুঁটি আছে। ওই খুঁটির কি নাম? ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআহ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। মুহাদ্দিসিনে কারাম বলেন, যতক্ষণ না পর্যন্ত এই পৃথিবীর ভিতরে একজন নেককার মানুষ জীবিত না থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আসমানকে ধ্বংস করবে না। যখন নেককার মানুষ বিদায় হয়ে যাবে, আল্লাহ তাআলা আসমানকে আসমানের জায়গায় রাখবে না। তার প্রমাণ হলো নেককার মানুষরাই হলো আসমানের খুঁটি। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াইজাল কাওয়াকিবু তাসারাত। ইসরাফিল আলাইহিস সালাম যখন শিঙ্গা ফু দিবেন, তখন তারকারাজি খসে খসে মানুষের উপর পড়বে। কেমন করে বুঝাবার জন্য আমি আপনাদেরকে এই যে 5 জানুয়ারি 4 দিন পিছনে নিয়ে যেতে চাই। 31 নাইটে আমাদের ছেলেগুলো যে আতশবাজি ফুটাইলো, ফানুস উড়াইলো, এই আতশবাজি যখন ছিটানো হয়, ফুটানো হয়, চতুর্পার্শ্বে ছড়ায়া ছিটায়া পড়ে। ঠিক তেমনি ভাবে ইসরাফিল যখন শিঙ্গা ফু দিবেন, তখন ওই তারকারাজিও খসে খসে মানুষের উপর পড়বে। আমাদের যদিও তেমন ভয় কাজ করে না, আমি আপনাদেরকে একটা সমীকরণ দিলে বুঝতে সহজ হবে। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় যদি সূর্য হয়, ওই সূর্যগুলো থেকে এক একটা তারকা হলো আরো অনেক গুণ বেশি বড়। ওই তারকারাজি খসে খসে মানুষের উপর পড়বে। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত। ইসরাফিলের শিঙ্গা ফুৎকারে সমুদ্রের পানিগুলো শুকায়া যাবে। বিশ্বাস যদি না হয়, ওই যে কয়েক বছর পূর্বে এক জায়গায় এশারের ওযু করছে পুকুরের পানি দ্বারা, ফজরের সময় গিয়া দেখি পুকুরের ভিতরে কোনো পানি নাই। আল্লাহ তাআলা পানিগুলো চুষে নিয়ে জমিনের ভিতরে নিয়ে নিছেন। এই কথাটাই আল্লাহ তাআলা সূরা মুলক, যেই সূরা মুলকের ব্যাপারে পয়গম্বর আরবি বলেন, কেউ যদি এশারের নামাজের পরে ঘুমের আগে 30 আয়াত বিশিষ্ট সূরা মুলক তেলাওয়াত করে, মৃত্যুর সাথে সাথে তার কবরে আযাব আল্লাহ মাফ করে দিবে। বলুন তো আপনারা এত মানুষ আসছেন, কোন সূরার কথা বললাম? সূরা মুলক। ওই সূরা মুলকের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইম মাঈন। আল্লাহ তাআলা বলেন, ইয়াতিকুম বিমাইম মাঈন। আমি আল্লাহ তাআলা যদি একবার জমিন থেকে পানি কেড়ে নেই, পৃথিবীর কারো কোনো সাধ্য নয় আসমান থেকে 1 ফোঁটা পানি নামানো। তার প্রমাণ রমজানের আগ মুহূর্তে এই যে যখন বৃষ্টি হয় না, গরুগুলো শুকায়া যাইতেছে, অসুস্থ হয়ে যাইতেছে, মানুষগুলো অসুস্থ হয়ে যাইতেছে, বাচ্চাদের গামাসির গুলোর কারণে মা বাবা অতিষ্ঠ। ওই প্রচন্ড গরমে আপনারা বৃষ্টির নামাজ অনেকে পড়ছে না? আল্লাহুম্মা আসকিনা গাইসাম মুগীসা, আল্লাহ 1 ফোঁটা বৃষ্টি দাও। আল্লাহ তাআলা এটাই বলতে চান, আমি আল্লাহ যদি 1 ফোঁটা পানি আসমান থেকে না দেই, কেউ তোমাদেরকে 1 ফোঁটা পানি দিতে পারবে না। এ বাঙালি মুসলমান, এবার যদি তোমার কমন সেন্স থাকে, তাহলে কোন দৃষ্টিতে তুমি দাঁড়াইয়া পানি পান করো, আবার পানি পান করার পরে কোন দৃষ্টিতে তুমি শুকরিয়া আদায় করো না? আল্লাহ তাআলা যদি এই সুযোগটা না দিত রে ভাই, আমাদের জন্য পানি পান অনেক কষ্ট হইয়া যায়। তারপর আল্লাহ তাআলা বলেন,
ওয়া ইযাল কুবুরু বুসিরাত, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহা ফু দিবে তখন কবর থেকে মানুষ দৌড়াবে, উঠে দাঁড়াবে। ওই যে আয়াতের প্রমাণ, যেটা আমরা কমবেশ মুসলিম হিসাবে সর্বস্তরের মানুষ আমরা জানি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা মানে মিনাত তুরাব, আমি আল্লাহ তাআলা মাটি থেকে মানুষ বানাইলাম, মাটিতে নিব আবার আমি তাদেরকে হাসরের ময়দানে, যে জমিনটাকে বর্তমান বলা হয় সিরিয়া মানে শামের জমিন, ওই শামের জমিনের মানুষকে আমি সম্মিলিত করব, একত্রিত করব। এই চিত্রগুলো সামান্য সময় আপনারা বলার কারণে, আমার মতো গুনাহগার ব্যক্তির জবানে বলার কারণে যদি আপনার অন্তরে এতটা প্রভাব সৃষ্টি হয়, নবীজি যখন এই কথাগুলো বলছে তখন কাফেরদের অন্তরে কেমন অবস্থা হয়েছে চিন্তা করেন। এবার এই কথাগুলো বলার কারণে কাফেররা এবার বলতেছে, এ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যা বলো সবই তো সত্য বলো, তোমার সাথে আমাদের আলাদা কোনো দ্বন্দ্ব নাই, একটাই দ্বন্দ্ব, তাওহীদ আর শিরকের দ্বন্দ্ব। বর্তমানে আমরা যদিও অনেক মতাদর্শ নিয়ে আমরা থাকি, আসলে এগুলো মতাদর্শ সব শাখা প্রশাখা মতদ্বন্দ্ব, মূলত দ্বন্দ্ব হবে শিরক আর তাওহীদের মতাদর্শ। শিরক আর তাওহীদ, শিরক বিষয়টা কি আমি একটু সহজে বুঝায়া দেই। আমরা শুধুমাত্র মনে করি মাজারে সেজদা দেওয়া শিরক, হ্যাঁ এটা বড় শিরক, কিন্তু আমরা যে নামাজি মুসলমান কত শিরক করি আমাদের কোনো খবর নেই। বর্তমানে বহু মানুষ নামাজ পড়ে মসজিদের কাতারে দাঁড়ায়, হাতের ভিতরে বিভিন্ন রশি লাগায়া হাঁটে। এটা কোন জায়গা থেকে আসছেন বলে, শাহপরানের মাজার থেকে আনছি, শাহজালালের মাজার থেকে আনছি, এটা আমাকে বিপদ থেকে বাঁচাবে। অনেকে হাতের ভিতরে ডিজিটাল আংটি লাগায়, এই আংটিটার উপর যদি আপনার ভরসা থাকে, ব্যবসা আপনাকে বরকত দিবে, আংটির কারণে ঋণগ্রস্ত আপনার কাবু হয়ে যাবে, কাস্টমার ফেরত যাবে না। এই সমস্ত ভুল ধারণা যদি আপনার আংটির উপরে থাকে, রশির উপরে থাকে, এই সমস্ত কনসেপ্ট যাদের থাকবে তাদের বিশ্বাস কি আল্লাহর উপর আছে? নাই। শিরক চেতনার নামেও শিরক। যেই কথাগুলো 1450 বছর বা 14.5 বছর আমরা বলতে পারি নাই, 15 বছর আমরা বলতে পারি নাই যে কথাগুলো, এই যে শিরকগুলো আগে বলতে পারতাম, একটা শিরক নিয়ে কথা বলতে পারতাম না। এটা হলো চেতনার নামে শিরক। চেতনা মানে ধর্ম, ব্যবসা, বিভিন্ন রাজনৈতিক চেতনা নিয়ে মানুষ ব্যবসা করে। কিভাবে আমি আপনাদেরকে বুঝাই, কিছু কিছু ব্যক্তির নাম আছে, ওই ব্যক্তির নাম নিলে 7 খুরমাপ। এখানে কার ভাস্কর্য হইতেছে বলে স্বাধীনতার স্থপতি অমুকের ভাস্কর্য হইতেছে, কিচ্ছু বলে না। কারণ এটাকে যদি একটা ভাস্কর্য এখানে বানানো যায়, বাজেট যদি হয় 5 লাখ টাকা, মেরে দিবে 15 লাখ টাকা। চেতনার নামে শিরক। তারপরে 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন, এগুলো নিয়ে আমাদের কোনো দ্বিমত নাই। ভাষা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নেয়ামত। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, তারপর বলেন আল্লামাহুল বায়ান। যত মাখলুকাত বলেন, কোন মাখলুকাত কথা বলতে পারে না একমাত্র মানুষ ছাড়া। এটা আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নেয়ামত, এটাকে আমি অস্বীকার করি না। হ্যাঁ, ভাষা দিবস পালন করেন, সিস্টেমের ভিতরে পালন করেন, কিন্তু এটা কোন সিস্টেম? খাম্বা একটা দাঁড় করায়া থাকবে, সকালবেলা খালি পায়ে তারপরে যাবে, তারপরে ফুল দিয়ে আসবে। যেই ছেলেটা ছোট কালে ফুলের মাধ্যমে খাম্বার কাছে মাথা নত করতে পারে, ওই ছেলেটা দ্বারা কখনো তাওহীদের বিপ্লব হবে না, হবে না। সহজ কনসেপ্ট, খাম্বা পূজা। এই কারণে বর্তমানে তাওহীদ এবং শিরকের হলো সবচেয়ে বড় দ্বন্দ্ব। আপনি যদি তাওহীদটা স্পষ্ট করতে পারেন তাহলে আপনার জীবন সফল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিদিন প্রায় সময় ফজরের সুন্নতে প্রথম রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ, বিতিরের শেষ নামাজে প্রথম রাকাতে পড়তেন সাব্বিহিসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ।
সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, প্রথম রাকাতে ইখলাস, প্রথম রাকাতে কাফিরুন, দ্বিতীয় রাকাতে ইখলাস পড়ার কারণ কি? নবীজি বলেন, দিন শুরু করতে চাই তাওহীদের স্লোগান দিয়া, রাতও শুরু করতে চাই তাওহীদের স্লোগান দিয়া। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, চরমোনাই করেন, যে কোনো দল করেন, এটা আপনার নিজস্ব ব্যাপার। কিন্তু যখন দলের ক্ষেত্রে প্রশ্ন আসবে তাওহীদ নাকি শিরিক, আমরা যাব কিসের পক্ষে? জোরে বলেন। বাস খালাস, যদি এটা বুঝে থাকেন আপনি সফল মুমিন। তো মক্কার কাফেররা বলতেছে, হে মুহাম্মদ, তোমার সব কথা সত্য হয়, তুমি যদি বলো কিয়ামত কবে হবে, যদি তোমার এই কথা অনুযায়ী কিয়ামত হয়েই যায়, তাহলে তো আমরা দুনিয়া নিয়ে তেমন রং তামাশা করতে পারবো না। দয়া করে তুমি কিয়ামতের ডেটটা তুমি আমাদেরকে বলে দাও। এবার পয়গম্বর আরবি সাহাবীদের সামনে এবং মক্কার কাফেরদের সামনে 5টা আঙ্গুল পেশ করলেন আর বললেন, আমি এই মাত্র যেই 5টা কথা বলবো, এই 5টা কথা আল্লাহ ছাড়া কোন ফেরেশতাও না, কোন নবী রাসূলদেরকে আল্লাহ 5টা জ্ঞান জানান না। এটাকে শরীয়তের ভাষায় বলা হয় মাফাতিহুল গায়ব, গায়বের চাবিকাঠি। কয়টা বিষয়? 5টা। 1 নাম্বার হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে, কোন সালে হবে, একমাত্র জানে কে? আল্লাহ। অতএব আজীবনের জন্য যতদিন আল্লাহ হায়াতে রাখেন, এই মোবাইলের দিকে তাকান, যত স্কলার গবেষক বলুক না কেন অমুক সালে কিয়ামত, তমুক সালে কিয়ামত, ওই ভিডিও কখনো দেখবেন না। এগুলো ভিউ ব্যবসা। কিয়ামতের আলামত বলতে পারি, কিন্তু কিয়ামত 35 সালে কিয়ামত হবে, 40 সালে কিয়ামত হবে, এই কথাটা সরাসরি কোরআনের আয়াতের বিরুদ্ধে। কথা কি বুঝাইতে পারছি? কারণ যেই জায়গায় আল্লাহ বলছেন কিয়ামত কবে হবে, দাজ্জাল কবে আসবে, মাহাদি কবে আসবে, ফাইনালি আমি আল্লাহ জানি। আলামত হিসাবে আমরা বলতে পারি তৈরি হচ্ছে ভাব, কিন্তু ফাইনালি ডেট বলে দেওয়া কারোর জন্য জায়েজ নেই। 2 নাম্বার জ্ঞান, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কোথায় কি পরিমাণ বৃষ্টি হবে একমাত্র আল্লাহ তাআলাই জানেন। বুঝাবার জন্য যে শব্দটা আমরা বলতে পারি আবহাওয়ার পরিবর্তন, কখন কোথায় কি আবহাওয়া হবে একমাত্র আল্লাহ তাআলাই জানেন। এখানে যারা 40 বছর প্লাস যারা মুসলমান আছেন, 22 থেকে 20 বছর পূর্বে বাংলাদেশে 6 ঋতু ছিল। এখন 6 ঋতু খুঁজে পাওয়া যায় না, 2 ঋতু পাওয়াই কষ্ট হইয়া যায়। এই ডিসেম্বর জানুয়ারি মাসেও তো অনেকে কম্বল গায়ে দিয়ে ঘুমাইতে হয় মাঝে মাঝে, মানে ফ্যান ছেড়ে ঘুমাইতে হয়, ঠিক না? ঋতুর কোনো খবর নেই। এটা কেন জানেন? যেই সমাজের ভিতরে, এটা বলবো সামনে, পাপ বেশি হবে, ওই সমাজে আল্লাহ তাআলা আবহাওয়া ঠিক রাখেন না। শাকসবজির নেয়ামত কেড়ে নিবেন, ইলিশ মাছের যে গ্রান, লাল শাকের যে রং, পুকুর ভরা মাছ, তারপরে এইভাবে ক্ষেতের ভিতরে ফসল, এগুলো বরকত থাকবে না। কারণ আবহাওয়ার কারণে ফসলের ভিতরে প্রভাব পড়ে কিনা? পড়ে। এটা হলো গুনাহের কারণে। আচ্ছা, এটা ভিন্ন টপিক। তো আল্লাহ তাআলা বলতেছেন ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কোথায় কি পরিমাণ বৃষ্টি হবে, আবহাওয়ার যে পরিবর্তন, এটা আমি আল্লাহ তাআলা জানি। আবহাওয়ার পরিবর্তনটা কেমন করে হয় একটু বুঝাবার জন্য একটা উদাহরণ দেই। যাদের ছেলে সন্তান প্রবাসে থাকে 20 বছর ধরে, তারা এক সময় বৃষ্টির জন্য হাহাকার করত। সৌদি আরবে বৃষ্টি হয় না, হয় না? আর এখন হয় কি হয় না? যেই জায়গায় বৃষ্টির জন্য কান্না করত, ওই জায়গায় এখন দৃশ্যগুলো সবুজ শ্যামল, আসমান থেকে বৃষ্টি আসে। আর বাংলাদেশে এক সময় 6 ঋতু ছিল, এখন 2 ঋতু খুঁজে পাওয়া যায় না। আল্লাহ বলেন এই যে ভৌগোলিক পরিবর্তন একমাত্র আমি আল্লাহ তাআলাই করি। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের জরায়ুতে সন্তানের কন্ডিশন, ছেলে না মেয়ে, সাদা না কালো, নির্বুধ, পূর্ণাঙ্গ নাকি অপূর্ণাঙ্গ, এগুলো টোটালি একমাত্র আল্লাহ তাআলাই জানেন। ডাক্তাররা অস্তিত্ব আসার পরে বলে, অস্তিত্ব আসার আগে বলতে পারে না। যেমন করে এই যে পুরুষের পৃষ্ঠদেশ থেকে মায়ের জরায়ুতে যখন পুরুষের বীর্যটা প্রবেশ করে, যেই মাসে কনসেপ্ট হয়, মাসিক বন্ধ হয়ে যায়, ওই মাসে কোনো ডাক্তার বলতে পারবে ছেলে নামে? কিন্তু জানে কে?
তো এই কারণে বিজ্ঞানকে কখনো আল্লাহর উপরে দাঁড় করাবেন না, ঈমান থাকবে না। বিজ্ঞানকে মাঝে মাঝে বিজ্ঞান মাঝে মাঝে নিজে অজ্ঞান হয়ে যায়, কিন্তু আল্লাহ যেই থিওরিগুলো দিয়েছেন ওই থিওরিগুলো এখনো চলমান। পৃথিবী যত আধুনিক হবে আরো আল্লাহ তাআলার আইন বাস্তবায়ন তত কি সহজ বৃদ্ধি পাবে। তো এই যে আল্লাহ তাআলা বললেন মায়ের জরায়ুতে সন্তানের যে কন্ডিশন, এগুলো একমাত্র আমি আল্লাহ তাআলাই জানি। যদিও হাইকোর্ট বলছে ছেলে না মেয়ে হবে, এটা বলা অনুমতি নেই, এটা তাদের ভিন্ন হিকমত। 4 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, মানুষ আগামীকাল কি উপার্জন করবে। এখানে উপার্জন বলতে অর্থনীতি অবস্থা, মানুষের রিজিক, মানুষের অর্থনীতি, আগামীকাল কি হবে একমাত্র আল্লাহ তাআলাই জানেন। এই মিডিয়ার মাধ্যমে শত শত হাজার হাজার মানুষের সামনে আমি বলতে চাই, পশ্চিমারা টিটকারি করে আফগানিস্তানের মানুষদেরকে ফকিন্নি বলে গালি দিছিল। আমরা যদি ব্যবসায়িক চুক্তি বন্ধ করে দেই তারা না খেয়ে মারা যাবে। এবার তালেবানরা তারা বলল আল্লাহর উপর ভরসা করে শরীয়তের উপর চলা শুরু করলাম, কারণ আল্লাহ তো কোরআনে বলছেন ওয়ালাউ আন্না হালাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের মানুষ যদি ঈমান আনে, তাকওয়া অবলম্বন করে, শরিয়ার আইন মেনে চলার চেষ্টা করে, লাফাতাহনা আলাইহিম বারাকাত, আমি আসমান থেকে বরকতের দরওয়াজা উন্মুক্ত করে দিব। যেই মানুষগুলো তাদেরকে নিয়ে টিটকারি করেছে এখন বলে স্যার আপনাদের সাথে আমরা ব্যবসা করতে রাজি আছি। সময় গুরুতে সময় লাগে না। এই কারণে উলামায়ে কেরাম বারবার একাধিকবার বলেছেন, যারা রাষ্ট্র নিয়ে চিন্তা করেন নামটা বলে ফেলি, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, আবু তোহা আদনান সহ, আব্দুল মালিক সাহেব সহ হাফিজাহুল্লাহ সবাই বলেছেন সুযোগ আসছে একটু সোজা হয়ে দাঁড়ানোর। দয়া করে আপনারা সুদী মাহাজন যারা আছে তাদেরকে আপনারা তুলনামূলক দায়িত্ব না নিয়ে আরেক কিছু সময় দেন, একটা ইসলামী অর্থনীতি আমরা বাস্তবায়ন করবেন, দেখবেন যে দেশটা অনেক সোজা হয়ে যাবে। এমন একটা সিস্টেম আমাদের সমাজে এখন দাঁড়ায় গেছে, যেই যায় সেই অটোমেটিক চোর হয়ে যায়। তো আল্লাহ তাআলা বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, মানুষ আগামীতে কি উপার্জন করবে, পৃথিবীর অর্থনীতির অবস্থা কি হবে আল্লাহ তাআলা ভালো জানেন। তারপরে বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষ কোথায় কখন মৃত্যুবরণ করবে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এই যে আমি এতক্ষণ আপনাদের সামনে কথা বললাম, আপনারাও ওয়াজ সুন্দরভাবে শুনতেছেন, এই মুহূর্তে যদি মালাকুল মাউত এসে রূহটা নিয়ে যায়, কার রূহটা নিয়ে যায় এটা কারো আমাদের গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ, যার যখন মৃত্যুর সময় নির্ধারণ করা ওই সময় আসবে, আগেও না পরেও না। এই কারণে তো ব্যানার ফেস্টুনের ভিতরে অকাল মৃত্যু লেখা নিষেধ, কারণ অকাল বলতে কোনো শব্দ নাই, কারণ ওই সময়ে তার মৃত্যু লেখা ছিল, যদিও বয়স কম। অকাল লেখে না অনেকে, এটা রাজনৈতিক একটা ভুল। অকাল বলতে কোনো শব্দ নাই, ছোট বয়সে মারা গেছে বা অল্প বয়সে মারা গেছে। প্রিয় ভাইয়েরা, মৃত্যু কখন আসে বলা যায় না। হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, লাশটি আমার রবে পরে বাড়ির আঙ্গিনায়, মুখের কাপড় উঠায়া সবাই কাঁদবে যে হায় হায়, ওই কাদাতে লাভ হবে না, ভয়ঙ্কর বড় সেই কবর, এই দুনিয়াটা পরীক্ষার হল, রাখলি না রে তুই খবর। প্রিয় দিনী ভাইরা, নবী যে 5টা জ্ঞানের কথা বললেন, আবার আমি 1 নাম্বার বলি, কিয়ামত কবে হবে একমাত্র আল্লাহ তাআলা জানেন। 2 নাম্বার, আবহাওয়ার পরিবর্তন একমাত্র আল্লাহ জানেন। মায়ের পেটের অবস্থা একমাত্র আল্লাহ তাআলা জানেন। 4 নাম্বার, পৃথিবীর অর্থনীতির অবস্থা আল্লাহ তাআলা জানেন। 5 নাম্বার, কার কখন মৃত্যু হবে আল্লাহ তাআলা জানেন। এবার সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ,
ফাইনাল কবে কিয়ামত হবে যেহেতু আপনিও জানেন না আল্লাহ ছাড়া, আপনি দয়া করে আমাদেরকে কিছু কিয়ামতের আলামত বলে দেন। পয়গম্বর আরবি আবার একটা হাদিসের ভিতরে বলেন, যেই সমাজের ভিতরে এই অপকর্মগুলো বেড়ে যাবে, ধরে নিবা পৃথিবীর আর বয়স বেশি দিন বাকি নাই। এবার আমি পয়েন্টগুলো বলি, আপনাদের এতক্ষণ যাদের মনোযোগ ছিল না, এই পয়েন্টগুলো শোনার জন্য আমি আপনার কাছ থেকে 15টা মিনিট ধার চাই। মনোযোগ আছে তো? সবাই একটু কষ্ট করে, মুরব্বীরা, স্টেজের লোক ছাড়া দয়া করে সবাই একটু হাতরা তোলেন তো, এই ডান হাতরা। এই সময়টা মনোযোগ রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ। মনোযোগ থাকবে। লিল্লাহে তাকবীর। পয়গম্বর আরবি বলেন, লা তাকুমুস সাআহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা ইলমকে উঠায়া না নিবেন। বলতে পারেন যে আল্লাহ ইলমকে উঠায়া নিবেন কিভাবে? বিকবদিল উলামা, আলেমদেরকে উঠায়া নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ইলমকে আল্লাহ তাআলা উঠায়া নিবেন। মসজিদের তাকে ঠিকই কোরআন আছে, মাদ্রাসার ভিতরে ঠিকই সিয়াসিত্তার কিতাবগুলো আছে, কিন্তু বড় বড় আলেমরা নাই। এই যে বিগত 10 বছরে কি পরিমাণ আমরা শ্রদ্ধেয় আলেমদেরকে হারাইলাম। শাইখুল হাদিস সাহেব চলে গেল, তারপরে আমির সাহেব চলে গেল, কুমিল্লার আশরাফ আলী সাহেব চলে গেল, এভাবে এক এক করে করে বারিদারার নূর হোসেন কাসিমি রহমাতুল্লাহ আলাইহি সহ বর্তমান যাদের নাম মনে আসছে তাদের কথা বললাম। এই ছাড়াও আর অনেক আলেমরা চলে গেল। তাদের শূন্যতা 100 বছর কি 200 বছরে পূরণ হবে কিনা সন্দেহ। বিকবদিল উলামা, তারপরে নবীজি বলেন ওয়াতাকসুরাজ জুহালান, যখন আলেমরা চলে যাবে, ইলমের শূন্যতা যখন দেখা দিবে, মানুষ তখন জুহাল মূর্খদেরকে নেতা মানবে, মূর্খদের কাছে মাসআলা চাবে। আপনি আমার কাছে মাসআলা চাইলেন, আমার জানা নাই, পড়াশোনা নাই, আমি বললাম এটা জায়েজ নাই, এটা হারাম ইত্যাদি বলে দিলাম, অথচ তার বিপরীতে তো অসংখ্য হাদিস আছে আমি জানিও না, পাবলিকের সামনে নিজের ওয়েট ধরে রাখার জন্য আমি স্বীকারও করি না। হয় না এরকম? বুঝাবার জন্য বলি, রাগ করবেন না। বর্তমানে দাওয়াত এবং তাবলীগের যেই চলমান ইস্যু, যে ইস্যুটা নিয়ে আমাদের কারো কোনো দ্বিমত ছিল না, জামাত ইসলাম বলেন, চরমনায় বলেন, দেওবন্দের মাসলাক তো আছেই, আমরা সবাই যেই সিলসিলাটাকে অন্তর থেকে মোহাব্বত করতাম, এখনো করি, সামনেও করব। এই যে প্রচলিত যে তাবলীগের সিস্টেমটা, এখানে তাবলীগ এবং দাওয়াতের ভিতরে একটা ব্যবধান করি। মূলত দাওয়াত হয় অমুসলিম, মুসলিম, অমুসলিম সবার মাঝে, গাফেলদের মাঝেও হয়। আর তাবলীগ হয় শুধুমাত্র অমুসলিমদের মাঝে। কোরআনে যত জায়গা আল্লাহ বলেছেন বাল্লিগ মা উনজিলা ইলাইক, কোরআনের দাওয়াতটা পৌঁছায়া দাও, তার মানে আদেশটা প্রথম হকদার কারা? অমুসলিমরা। প্রথম হকদার কারা? অমুসলিমরা। বুঝি নাই, 8:40 থেকে 9টার আগে মানুষ। হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে, শেষ করে দিতেছি। তো বলতেছিলাম যে এই যে দুইটা প্রচলিত দ্বারা দাওয়াত ও তাবলীগের যে মেহনত আমাদের মাঝে চলমান, বিশ্বাস করেন আমরা মাওলানা সাআদ সাহেবের অনুসারী যারা আছে তাদেরকে আমরা অন্তর থেকে আমরা মোহাব্বত করি, কারণ তারাও আমাদের মুসলিম। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুমিনরা ভাই ভাই। কিন্তু উলামায়ে কেরাম শুধুমাত্র কয়েকটা বক্তব্যের কথা বলেন। 1 নম্বরে তিনি যখন ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে মন্তব্য করলেন, তিনি যখন মুসা আলাইহিস সালামের ব্যাপারে মন্তব্য করলেন, তিনি যখন আমাদের শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিনের বিবাহ শাদী নিয়ে কিছুটা মন্তব্য করলেন, তাফসীর বীররায় নিজের মতামতটাকে যখন তিনি আগে প্রাধান্য দিলেন, তখন আমরা উলামায়ে কেরাম বলেছি না, নবীদের ইসমতে আম্বিয়ার ক্ষেত্রে বিন্দু মাত্র কোনো ছাড় নাই। এটা দেওবন্দের বড় হুজুর বলুক, চরমনায় বড় হুজুর বলুক, জামাতের কোন হুজুর বলুক, ইসমতে আম্বিয়া নবীদের ব্যাপারে যারা প্রশ্ন করবে, যাদের মতামতটাকে যারা প্রাধান্য দিবে, তাদের ইমানের ভিতরে অবশ্যই দুর্বলতা আছে। এটাই, আর কিচ্ছু না। দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস সাঈদ আহমদ পালানপুরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, দারুল উলুম দেওবন্দের অন্যতম বৈশিষ্ট্য হলো দুইটা ব্যাপারে তারা কখনো ছাড় দেয় না। 1 নাম্বার হলো ইসমতে আম্বিয়া, নবীদের
নিষ্কলুষতা পবিত্রতা নিয়ে যদি কেউ কথা বলে তার বিরুদ্ধে কোনো ছাড় নাই। 2 নাম্বার হলো আজমতে সাহাবা, সাহাবীদের মর্যাদা নিয়ে কেউ যদি কলম ধরে বক্তব্য ধরে তাদের ব্যাপারেও দারুল উলুম দেওবন্দের কোনো ছাড় নাই। এই বিষয় কনসেপ্ট, যার কারণে আজকে এই বিষয়টা আমরা ওলামায়ে কেরাম যখন বলি তখন মাওলানা সাদ সাহেবের অনুসারীরা আমাদেরকে ভুল বুঝেন, তারা মনে করেন তাদের সাথে আমাদের আক্রোশ। অথচ তাবলীগের একটা মূলনীতি হলো ইলম ও জিকির, আছে না? যারা সময় দিবেন তো ইলম কি বলে? তাহরিফ আল গালিব। কোন মানুষ যদি কোন আলেম যদি বিকৃতি করে শরীয়তের কোন মাসআলাকে, তখন আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বড় আলেমদের দায়িত্ব হলো সঠিকটা জাতির সামনে স্পষ্ট করে দেব, বাস এতটুকুই। আমরা যখন এই সঠিকটা স্পষ্ট করলাম তখন আমরা হয়ে গেলাম তাদের বিরোধী। শুধু তাই নয়, তারা আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরতেও তারা দ্বিধাবোধ করে নেই। দিন শেষে আমরা কি দেখতে পাইলাম? তারা একই সাথে একাধিক ব্যক্তিকে তারা নিহত করে দিল। নবীজি বলেন, আল্লাহ তাআলা কোরআনে বলেন, মান কাতালা মুতাআম্মিদান, কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে যত গোটা মানুষকে হত্যা করলে যেই গুনাহ, একজন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলে সেই পরিমাণ গুনাহ। নবীজি হাদিসের ভিতরে বলেন, লা জাওয়ালুদ দুনিয়া, গোটা দুনিয়া ধ্বংস হয়ে গেল, আমার কোনো আফসোস না, একজন বিনা অপরাধ মানুষকে কেউ যদি হত্যা করে। তাবলীগের ময়দানে যে 3 জন ব্যক্তিকে নিহত করা হলো, তাদের কি দোষ ছিল বলেন আপনি আমাকে? আমি এই কারণে সর্বস্তরে যারা দাওয়াত ও তাবলীগের কাজ করেন তাদের নিকট বিনীত অনুরোধ, আপনাদের কাছে যদি ফাজালে আমল যদি কারো কাছে ভালো না লাগে, আপনি ফাজালে আমল দ্বারা প্রয়োজনে তাবলীগ করবেন না, আপনি রিয়াদুস সালিহিন দ্বারা করেন, তারপরও মানুষকে দাওয়াত দেন, তাবলীগের বিরুদ্ধাচরণ করবেন না। যারা মাওলানা সাদ সাহেবের অনুসারী আলেমদের সাথে যদি আপনার যদি ভালো না লাগে, আপনি আলাদাভাবে কাজ করেন, তবে আল্লাহর হস্তে এতটুকু বলি, নামাজ পড়া যেমন ফরজ, অন্তরের থেকে হিংসা দূর করাও তেমন ফরজ। আমাদের সাথে হিংসা করবেন না। আমরা আপনাদেরকে ভাই হিসাবে মোহাব্বত করি, আপনাদেরকে ওয়েলকাম। আপনাদের আমি শুধু এতটুকু বলবে, আমার বক্তব্যের ভিতরে যদি ভুল থাকে এগুলো ধরায় দেন। হ্যাঁ, ধরাই দিছি, আমি স্বীকার করে নিলাম আমি বক্তব্যের ভিতরে ভুল ধরছি, এতটুকু যদি তিন বলে, তাবলীগের সব দ্বন্দ্ব 1 মিনিটে মিটমাট হয়ে যাবে। আর কিছু আমরা চাই? তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ ইলম অর্জন করে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। এই যে বিষয়টা বলতেছিলাম যে কিয়ামতের আগে আল্লাহ তাআলা ইলমকে উঠায় নেবেন, আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে। তো আলেমদেরকে আপনারা মূল্যায়ন করবেন। এই যে